وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলে, ওরে দুনিয়ার লোকেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তোমরা শোনো। আমার ইবাদতের পরে তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরে পরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো, তোমার মা বাবার সাথে তোমরা সদাচরণ ব্যবহার করো, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার দেখাও। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার লোকেরা, তোমরা শুনে নাও, তোমাদের মাতা পিতার মধ্যে কেউ যখন তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, কেউ যখন তারা বুড়া হয়ে যাবে, তখন তোমরা তাদের সেবা যত্ন করো, তাদের খিদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা শুধু তাই নয়, আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের মাতা পিতার সহায়তা হও, সহযোগিতা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মাতা পিতা যখন কেউ তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, তাদের তোমরা সেবা করো, তাদের খিদমত করো। এই কথাটা আল্লাহ কেন বললেন? কারণ যে তোমার মা যখন বৃদ্ধ অবস্থায় চলে যায়, তারা যখন বুড়া হয়ে যায়, তোমার আব্বা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের সেই সময় আর ক্ষমতা থাকে না, শক্তি থাকে না, নিজে দাঁড়িয়ে পানির ব্যবস্থা করবে, খাবার ব্যবস্থা করবে, তোমার আর অন্যান্য কাজের ব্যবস্থা করবে, সেই ক্ষমতা তোমার মায়ের কিংবা বাবার সেই সময় থাকবে না। আল্লাহ বলে, বান্দারে, তোমরা তোমাদের মাতা পিতার সহযোগিতা হও, তোমার মাতা পিতার তোমরা তাদের সহযোগিতা করো, তাদের হেল্প করো। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে পরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের মাতা পিতা যখন তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, বৃদ্ধ অবস্থায় তারা পৌঁছে যাবে, তাদের তোমরা সেবা যত্ন করো, তাদের খিদমত করো। ভাইজান, আজ আমাদের মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় চলে যায়, তখন আমরা তাদের খাবার ব্যবস্থা করি না। তাদের খাবার ব্যবস্থা করি কিভাবে? যেভাবে মৌলভী সাহেবদের জাগির হয়, একবারই আরেকবারই, আজকে একবারই কালকে আবার অন্য বাড়ি, এইরকম ভাবে আমরা বৃদ্ধ অবস্থায় মাতা পিতার খাবারের আমরা ব্যবস্থা করে থাকি। জি, আল্লাহুস সামাদ। ভাইজান আমার, মনে রাখবেন, যে আব্বা যে মা আপনাকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে, শরীরের রক্ত চুইয়ে দিয়েছে, সেই আব্বা মা আজ বৃদ্ধ অবস্থা তাদের এই অবস্থা হবে, এটা কখনো স্বপ্নেতেও দেখেনি। ভাইজান আমার, আমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। তারা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, তাদের আমাদের খিদমত করতে হবে, সেবা করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের সেবা যত্ন করো, তাদের তোমরা খিদমত করো, কারণ তোমরা তোমাদের মাতা পিতা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্য জায়গায় বলছেন, ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আদেশ করছি, তোমরা তোমাদের মাতা পিতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। কেন করবে? আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তোমার মা তোমাকে পেটের মধ্যে, গর্ভের মধ্যে রেখেছিল, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট
কষ্টের পর কষ্ট করে গেছে। তার জন্য বন্ধু তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। ভাইজান আমার, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেন, হে নবী গো, বলুন বলুন আমার উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার আছে? আমার উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার রয়েছে? বিশ্বনবী আপনি বলুন। বিশ্বনবী বলছেন, শুনে নাও। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা। আবার একই কথা জিজ্ঞেস করা হলো, এরপর কে? বিশ্বনবী বলেন, শুনে নাও। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, এরপর হচ্ছে তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, এরপর কে? বিশ্বনবী বলেন, সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মাতা। চতুর্থবার জিজ্ঞাসা করা হলো, বিশ্বনবী বলুন এরপর কার? বিশ্বনবী বলেন, সুম্মা মান? ক্বালা আবুকা, এরপর হচ্ছে তোমার বাবা। ভাইজান আমার, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? বিশ্বনবী বলেন, তোমার মায়ের তোমার উত্তম আচরণ পাওয়ার অধিকার রাখে 3 গুণ তোমার মা, আর 1 গুণ হচ্ছে তোমার বাবা। এই জায়গায় আমাদের জ্ঞান নিতে হবে, এই জায়গায় আমাদের বুঝে নিতে হবে মায়ের গুণ 3 গুণ কেন বাড়িয়ে দেওয়া হলো, মায়ের মর্যাদা কেন বাড়িয়ে দেওয়া হলো। আল্লাহুস সামাদ। বিশ্বনবী বলেন, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমাকে হামিল হওয়ার পরে কত কষ্ট করেছিল, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছিল। তাই আমার আল্লাহ তোমার মায়ের মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ করে দিয়েছেন, আর আব্বার গুণ 1 গুণ দিয়ে দিয়েছে। ভাইজান আমার, তার মানে আমাদের মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। মাতা পিতার যারা অবাধ্য সন্তান, যারা মাতা পিতার কথা মেনে চলে না, যারা মাতা পিতার কথা শুনে না, তাদেরকে বলবো ভাইজান, কেউ মাতা পিতার অবাধ্য সন্তান হবেন না। কারণ যারা মাতা পিতার অবাধ্য সন্তান হবে, তারা কখনোই আল্লাহর জান্নাত তারা পাবে না, যাবে না। ভাইজান আমার, তাহলে মাতা পিতার অবাধ্য সন্তান হওয়া যাবে না। আরেক জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন তো আল্লাহর নিকটে কোন আমলটি সবচেয়ে পছন্দনীয় আমল? বিশ্বনবী বলছেন কি? as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা। আমার বলাগুলো এরপরে কোনটা আমল? এই আমলটি মনে রাখবেন, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলছেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। 3 নম্বর বলা হলো এরপর কে? বিশ্বনবী বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। ভাইজান, তাহলে এই 3টি আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল। তাহলে ভাইজান, এখানে কি বোঝা গেল? যারা আমরা মাতা পিতার অবাধ্য সন্তান হয়ে আছি, যে আল্লাহ পাকের কাছে আমরা অপছন্দনীয়, আল্লাহর কাছে আমরা পছন্দ নয়, জি, এই 3টা আমল আমাদেরকে করতে হবে। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা, সময় মতো নামাজ আদায় করা এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। এই আমলটি মাতা পিতার সাথে সেবা যত্ন করা, তাদের কি করা? খিদমত করা। তাহলে এই 3টি আমল আমাদেরকে করা লাগবে। ভাইজান আমার, তো কবি কি বলছে দেখেন, মাগো তোমার মতো লই না কেহু, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকে, আঁচল দিয়া মুছে নাকে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার,
ঠিকানা, চইলা গেল কোন জায়গায় আমায় নিলা না, পথে পয়রা রইলাম আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটুয়া ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ভাইজান আমার, তার মানে বোঝা গেল আপনার মা আমার মা কত কষ্ট করেছিল। ভাইজান আমার, যখন গর্ভ ধারণে রাখে, মায়ের পেটে যখন সন্তান এসে যায়, তখন মা কত কষ্ট করে আপনি দেখবেন। অনেক বোন আছে, অনেক মা খালা আছেন, দেখবেন যখন পেটে সন্তান এসে যায় তখন যেন ভালো করে খাবার খেতে পারে না। সেই সময় পেটের বাচ্চাটা কত পেটে লাথি মারে, আপনার কি না কোনো কাজ করতে পারে না, কত কষ্ট করতে হয়। ভাইজান আমার, মাকে কেউ কষ্ট দিবেন না, মায়ের সঙ্গে কেউ বাদতামেজি করবেন না, কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মাতা পিতার সঙ্গে বদ ব্যবহার করবে, যারা মাতা পিতার কথা যারা অমান্য করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ভালোবাসবেন না। বিশ্বনবী বলেন, যারা মা বাবাকে যারা সন্তুষ্ট করতে পারলো না, যারা মা বাবাকে খুশি করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন না, তাদের উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে। যারা নারাজ হবে তারা আল্লাহর জান্নাত যাবে না, আল্লাহর জান্নাত পাবে না। তাহলে মাতা পিতার অবাধ্য সন্তান হওয়া যাবে না। যারা মাতা পিতার অবাধ্য সন্তান হবে তারা কখনো আল্লাহ জান্নাত পাবে না, কারণ মায়ের খুশিতে আল্লাহর খুশি। আর যে মানুষ মাকে খুশি করতে পারলো না, যে মানুষ মাকে অসন্তুষ্ট করে রাখলো, সন্তুষ্ট করতে পারলো না, তার মানে তার খুশিতে তার নারাজে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। আল্লাহ যদি নারাজ থাকে তাহলে ওই মানুষটার জান্নাত যেতে পারবে? কখনো পারবে না। ভাইজান আমার, তাহলে আমাদেরকে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, মাতা পিতার খিদমত করতে হবে। ভাইজান আমার, একখানা হাদিস বলবো ইনশাআল্লাহ, একখানা হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি টেনে দেব। বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, রাগিমান ফো সুম্মা রাগিমান ফো সুম্মা রাগিমান ফো। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন এবং বলেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, বিশ্বনবী বলছেন, খালা রাগিমান ফো, তার নাকটা ধুলাই মলিন হয়ে যাক। আবার বলছেন, এই কথাটা বিশ্বনবী তিনবার বললেন, তার নাকটা যেন ধুলাই মলিন হয়ে যাক। এইরকম করে বিশ্বনবী
বদদুয়া দিচ্ছেন, তিনবার বদদুয়া দিলেন। হযরত আবু হুরায়রা তিনি বিশ্বনবীকে বলেন, বিশ্বনবী গো, ওই লোকগুলা কারা যাদেরকে এই বদদুয়াটা আপনি দিলেন? বিশ্বনবী বলেন, ক্বালা মান আদরাকা আবাওয়াহি, ক্বালা মান আদরাকা আবাওয়াহি আও কিলাহিমা ফালাম ইয়াদখুলাল জান্নাতা। ওই লোকদেরকে আমি বিশ্বনবী বদদুয়া দিলাম, তাদের নাকটা যেন ধুলায় মলিন হয়ে যাক। ওই লোকটা হচ্ছে তারাই যারা মা বাবাকে পেল, তাদের সেবা যত্ন করলো না, মা বাবাকে পাওয়ার পরে যারা জান্নাত গেল না, আমি বিশ্বনবী তাদেরকে আমি বিশ্বনবী বদদুয়া দিলাম, তাদের যেন নাকটা ধুলায় মলিন হয়ে যায়। ভাইজান আমার, তাহলে বোঝা গেল কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মা বাবাকে দুনিয়াতে জীবিত পেল, তারপরে জান্নাত গেল না, জান্নাত যেতে পারলো না, ওই লোকটার মতন হতভাগা আর কেউ হতে পারে না। বিশ্বনবী বলছেন, ওই লোকটার জন্য আমি বিশ্বনবী বদদুয়া দিলাম, তার নাকটা যেন ধুলায় মলিন হয়ে যাক। ভাইজান আমার, একটা ঘটনাটা হলো এটাই, মা বেটা তারা গল্পের মাধ্যমে বলছে, বেটা মাকে বলছে, মা বলো আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই, তুমি কি আমার কাছে চাও বলো। মাকে এইভাবে প্রশ্ন করে, মা বলো আমি তোমার ঋণ শোধ করতে চাই। মাকে বলতে লাগলো, এইরকম করে বলতে লাগলো, মা তোমাকে যত টাকা লাগে, যত ধন দৌলত লাগে, মাল লাগে, মা আমি তোমাকে দিয়ে আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই। আল্লাহুস সামাদ, একজন বাচ্চা, একজন ছেলে, একজন বেটা মাকে এরকম করে প্রশ্ন করলো, মা আমি তোমার দুধের ঋণ শোধ করব, বলো আমাকে কি করতে হবে। বেটা বলছে, মা আমার যত মাল আছে, যত টাকা পয়সা, যত গাড়ি বাড়ি, আমি তোমাকে সব কিছু দিয়ে দিব, কিন্তু আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই। একদিন মা বলছে, বেটা আমার যদি দুধের ঋণ শোধ করতে চাও, তাহলে যাও শিরকুণ্ড বাজারে গিয়ে একটা পাকা কলা নিয়ে এসো। ওই দোকানে গিয়ে, শিরকুণ্ড বাজারে গিয়ে একটা পাকা কলা নিয়ে আসতে গেল। ওই দোকানে গিয়ে বলছে, দোকানদার ভাই আমাকে একটা পাকা কলা দাও। পাকা কলা নিল, ওই পাকা কলা নিয়ে এসে মাকে বলে, মা দেখো দেখো আমি পাকা কলা নিয়ে চলে এলাম, এবার কি বলতে হবে মা আমাকে বলে দাও। সেই ছেলেটা মনে মনে চিন্তা ভাবনা করছে, মাকে আমি এত কিছু দিতে রাজি হলাম, আমার কিছু নিতে রাজি হলো না, মা এই একটা পাকা কলা নিয়ে কি করবে, মা একটা পাকা কলা নিয়ে কি করতে পারে। ছেলেটা চিন্তায় চিন্তিত হয়ে গেল। মাকে দেওয়ার পরে মা বলছে, শোনো বাটা, এই কলাটা নিয়ে তুমি ঘুমিয়ে পড়ো, সকাল বেলাতে আমি কলাটা দেখতে চাই। আল্লাহুস সামাদ, কত মূল্যবান কথা, ধ্যান দিয়ে শুনুন। যাদের মা, যাদের বাবা দুনিয়াতে আজ জীবিত আছে, দুনিয়াতে যাদের মা বাবা বেঁচে আছে, কথাগুলো কান দিয়ে শ্রবণ করুন। সেই ছেলেটা মাকে বললো, এই কলাটা নিয়ে ঘুমিয়ে গেলাম, ঠিক আছে আমি এই কলাটা তোমাকে সকালে দেখাবো। তখন মা বললো, বেটা ঠিক আছে আমি সকাল বেলাতে কলাটা দেখতে চাই। রাত্রি হয়ে গেল, কলাটা নিয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহুস সামাদ, মায়ের কথা শুনেন, মা বলেছে কলাটা আমি সকালে দেখতে চাই। ছেলেটা কলা নিয়ে ঘুমিয়ে পড়েছে। ওই কলাটা যখন সকাল হয়ে গেল, মা বলছে, বেটা এই কলাটা আমাকে একবারে দেখিয়ে দাও। কি করে দেখাবে? ঘুম পারছিল, আর ওই পাকা কলাটা পিঠের তলায় চাপা পড়ে কি হয়েছে, গলে গিয়েছে। আল্লাহুস সামাদ। মা বলছে, বেটা কলাটা আমাকে দেখাও। ছেলে বলছে, মা আমি কলাটা চ্যাপটা করে দিয়েছি, আমার পিঠের তলায় দেবে, গলে গেছে। তখন মা বলছেন, দেখেন, মা বলছেন, বেটা শুনে নাও, সারা পৃথিবীর মা যত আছে
তুমি যত ধন দিয়ে দাও, মাল দিয়ে দাও, টাকা পয়সা দিয়ে দাও, অট্টালিকা দিয়ে দাও, কখনো মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। আমি সামান্য একটা কলা তোমাকে বললাম, একটা কলাটাকে আমাকে সকালবেলায় দেখাবে, সামান্য কলাটা তুমি দেখাতে পারলে না। ভাইজান আমার, আল্লাহর সামাদ। ওই মা বলছে, বেটা শুন, তুই যদি মায়ের দুধের ঋণ শোধ করতে চাচ্ছিস, শুনে কথাটা। যে মা সন্তান যখন প্রসব হয়ে যায়, প্রসব হওয়ার পরে সেই বাচ্চাটাকে মা যখন পাশে নিয়ে ঘুমায়, ছেলেটা আপনি বিছানায় পেশাব করে দিয়েছেন, গোদলাতে আপনি পেশাব করে দিয়েছেন, মা চাই না ছেলেটা পেশাবের উপরে ঘুমিয়ে থাক। ওই জায়গাতে আপনার মা ঘুমিয়ে গেল, মায়ের শুকনো জায়গাতে বাচ্চাটাকে ঘুমিয়ে দিল। মা বলছে, বাচ্চা শুনে লাও, ওরে আমার আব্বু জান শুনে লাও, মায়ের দুধের ঋণ কখনো শোধ করতে পারবে না। যে তোমার মা তুমি পেশাব করে দিয়েছিলে মায়ের শরীরে, মা ভিজা কাপড়ে থেকে গেছিল, তোমাকে শুকনো জায়গায় দিয়ে দিয়েছিল, ওই মায়ের দুধ কখনো শোধ করতে পারবে না। সামান্য বেটা তুমি একটা কলার তুমি হেফাজত করতে পারলে না, মায়ের দুধের ঋণ শোধ করতে পারে না। আল্লাহুস সামাদ। জি, এই হচ্ছে মা। যাদের মা বাবা আছে তাদের মর্যাদা দেন, তাদের সম্মান করেন, তাদের উচ্চ স্বরে কথা বলা যাবে না। আল্লাহ পাকের নবী বলছেন, তাদের সঙ্গে গলা উচ্চ স্বরে কথা বলা যাবে না। আজ আমরা মায়ের সঙ্গে গলা উচ্চ স্বর তো দূরের কথা, এমন ভাষা আমরা ব্যবহার করছি যে ভাষা শোনার নয়। আমি নিজের কানে শুনেছি, বুঝতে পারলেন কিনা? বুড়ি মা ঘুমিয়ে আছে, বেটা নেই, বৌমাকে বলছে, বৌমা আমাকে খাবার দাও। আমি যাচ্ছিলাম জাগির খেতে, বুঝতে পারলেন, জানলা দিয়ে আমি শুনতে পাচ্ছি। বুড়ি মা বলছে, শাশুড়ি বৌমাকে বলছে আমাকে খাবার দাও। কি বলছে জানেন? খাবার দিব না, তুই পড়ে থাক এরকমই হইয়া, কখন যে মরবি আমি শান্তি পাবো। জি, এরকম ভাষা বলছে। বেটা কেমন? নিজের স্ত্রী, নিজের বউ, নিজের গর্ভধারিণী মাকে এইভাবে ভাষা বলে, বুড়া অবস্থায়। সেই বেচারির কোনো ক্ষমতা নেই, তার কোনো শক্তি নেই নিজে খাবার খুলে খাবে। আল্লাহুস সামাদ। ভাইজান, যাদের মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে তাদের সেবা যত্ন নেন, তাদের খিদমত করুন। দুনিয়াতে মা ছাড়া আপন কেউ নেই, দুনিয়াতে মা ছাড়া আপন কেউ নেই। দুনিয়াতে আপনি মারা যাবেন, স্ত্রী 3 দিন কাঁদবে, তারপর আর কাঁদবে না, ছেলে মেয়ে কেউ কাঁদবে না, কিন্তু আপনার জন্য আপনার মা, যে মা পেটের মধ্যে রেখেছিল, সেই মা আপনার জন্য করন্দন করবে, সেই মা আপনাকে কোনোদিন ভুলতে পারে না। কবি বলছেন, এই কবিতা লাস্ট, আপন বলে যারে ভাব সেই তো আপন না, আপন আমার মা জানানে অন্য কেহ না। আপন বলে যারে ভাবে সেই তো আপন না, আপন আমার মা জানানে অন্য কেহ না, আপন আমার মা জানানে অন্য কেহ না। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন 2 দিন পরে সবাই ভুলিয়া যাবে। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন 2 দিন পরে সবাই ভুলিয়া যাবে।